আসসালামু আলাইকুম। আমি নাসরিন লোপা। ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড। আজকে করে দেখাবো বিভিন্ন রঙের কুশি কাটার চুড়ি। এই চুড়িগুলোকে অনেকেই কুশি কাটার রংধনু চুড়ি বলে। চুড়িগুলো তৈরি করার জন্য আমি বেইজ হিসেবে ব্যবহার করেছি কাচের চুড়ি। ঘরে থাকা কাচের চুড়ি দিয়ে আপনারা এই কুশি কাটার রংধনু চুড়িটা তৈরি করে নিতে পারেন। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কাচের চুড়ির বদলে আপনারা এই ধরনের প্লাস্টিকের বেইজটা ব্যবহার করবেন, কারণ কাচের চুড়িটা ব্যবহার করার সময় অনেক সময় ভেঙে যায়। আমি কাজ করার সময়ও অনেকগুলো চুড়ি আমার ভেঙে গিয়েছে। তাই আগেই বলে দিচ্ছি, কাচের চুড়ির চেয়ে প্লাস্টিকের চুড়ির বেইজটা যদি ব্যবহার করেন তাহলে অনেক দিন টেকসই হবে, অনেক দিন ব্যবহার করতে পারবেন। কাচের চুড়িটা ভেঙে গেলে চুড়িটা একেবারে বাদ হয়ে যাবে, আর প্লাস্টিকের চুড়িটা যদি ফেটেও যায় তারপরেও আপনারা চুড়িটা ব্যবহার করতে পারবেন, যেহেতু সুতা দিয়ে কভার করা থাকে। তাই আপনারা কাচের চুড়িটার বদলে প্লাস্টিকের চুড়িটাই ব্যবহার করার চেষ্টা করবেন। চুড়ি তৈরি করার জন্য নিয়েছি 9 তারের সুতা। 9 তারের সুতার জন্য আমি সাধারণত 1.5 mm হুক ব্যবহার করি। আপনারা চাইলে 1.6 mm হুক দিয়েও এই কাজটা করতে পারবেন। প্রথমেই নট বা গিট দিয়ে নিচ্ছি। খুব সহজ একটা কাজ, একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। যে নটটা করেছি, নটটা আমি একটু বড় করেছি আর নটটার উপরে চুড়িটা বসিয়ে দিয়েছি। তারপর নিচ থেকে নটটা এনে একটা প্যাচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। পুরোটা চুড়িতে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। আর এই যে বাড়তি সুতাটা আছে এইটা নিচ দিয়ে হাত দিয়ে ধরে নিব, চুড়ির পেছন সাইডে, যেন এই সুতাটা বের হয়ে না থাকে আর দেখতে খারাপ না লাগে। আমি যদি এই সুতাটা কেটে দিই তাহলে এই চুড়ির মধ্যে যে কাজ করেছি এর উপর দিয়ে ভেসে থাকবে। তাই চেষ্টা করবেন সুতাটা ভিতরে নিয়ে তারপরে কাজ করার জন্য। শুধু হুকটাকে চুড়ির নিচ দিয়ে এনে একটা প্যাচ দিয়ে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। প্রথমে চেষ্টা করবেন একটু স্লোলি কাজ করার জন্য। ধীরে ধীরে কাজ করলে কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। পুরোটা চুড়িতে এই রকম করে সিঙ্গেল ক্রোশি করে নিব। তো সিঙ্গেল ক্রোশি অল্প অল্প করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একসাথে করে দিবেন। ভিতরের ফাঁকা জায়গাগুলো যেন দেখা না যায়, ভিতরে আপনি কি বেইজটা ব্যবহার করেছেন এটা যেন দেখা না যায়, এজন্য অল্প অল্প করে সিঙ্গেল ক্রোশি করার পর এভাবে হাত দিয়ে চেপে চেপে একসাথে করে দিবেন। কাজের শুরুতেই বলেছিলাম আপনারা চেষ্টা করবেন প্লাস্টিকের বেইজটা ব্যবহার করার জন্য, কারণ আমি যে চুড়িটা দিয়ে কাজটা শুরু করেছিলাম কাজের মাঝখানেই আমার চুড়িটা ভেঙে গিয়েছে। এজন্য চেষ্টা করবেন স্টিল অথবা প্লাস্টিকের বেইজ দিয়ে কাজগুলো করার জন্য। এত কষ্ট করে কাজ করবেন, সেটা যদি ভেঙে যায় তাহলে খুব কষ্ট হয়। তো আমি আরও একটা চুড়িতে এইভাবে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। তারপর প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশিতে আমি সর্বশেষ যে সিঙ্গেল ক্রোশিটা করেছি সেটা জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করে চলে যাব পরবর্তী লাইনে। এজন্য আমি 4টা সিঙ্গেল ক্রোশির ঘর বাদ দিব। 4টা সিঙ্গেল ক্রোশির ঘর বাদ দিয়ে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশিতে 8টা ডাবল ক্রোশি করে নেব। 4 সিঙ্গেল ক্রোশি স্কিপ করার পর 5 নাম্বার সিঙ্গেল ক্রোশিতে 8 ডাবল ক্রোশি করছি। আটটা ডাবল ক্রোশি করার পর আবারও 4টা সিঙ্গেল ক্রোশির ঘর বাদ দিয়ে
5 নাম্বার সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে নিব। 5 নাম্বার সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আবারও বলছি, একটু খেয়াল করে শুনবেন। আমি এখানে যে চুড়িতে বেজ হিসেবে প্রথমে সিঙ্গেল ক্রোশি দিয়ে কভার করে নিয়েছিলাম, সেখান থেকে 4টা সিঙ্গেল ক্রোশি বাদ দিয়ে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশির ঘরেই আমি 8টা ডাবল ক্রোশি করে নিয়েছি। 8টা ডাবল ক্রোশি করার পর আবারও 5টা সিঙ্গেল ক্রোশি বাদ দিয়ে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশির ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এইভাবে পুরোটা চুড়িতে 4টি করে সিঙ্গেল ক্রোশির ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘরে 8টি ডাবল ক্রোশি করার পর আবারও 4টি বাদ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। পুরোটা চুড়িতে সেম ডিজাইনটাই করে নিয়েছি। পুরোটা চুড়িতে কাজ করার পর শেষে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। প্রথম যে ডাবল ক্রোশিটা করেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে সুতাটা কেটে দিব। সুতাটা কেটে এখন খুব ভালো করে সুতাটা হাইড করে দিতে হবে। যেহেতু এটা চুড়ি, এই চুড়িতে যদি সুতাটা দেখা যায় বা ভেসে থাকে দেখতে খুবই খারাপ লাগবে বা ফিনিশিংটাও ভালো আসবে না। তাই একটু কেয়ারফুলি সুতাটা হাইড করে দিবেন। কাজের ভিতরে ভিতরে ভালো করে গিট দিয়ে সুতাটা হাইড করে কেটে দিবেন। খুব সাধারণ বেসিক 2টা স্টিচ দিয়ে খুব সুন্দর এই কালারফুল চুড়িগুলো তৈরি হয়ে গেল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।